আসসালামু আলাইকুম গাইস, কাজী মোহাম্মদ কালাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আজকে আমি বানাবো হচ্ছে পেয়ারা মাখা। সো এগুলো কেটে ধুয়ে তারপরে আবার প্রসেস করব। সো ধোয়ার পরে আবার দেখা হচ্ছে। পেয়ারাগুলো ধুয়ে নিই, তারপরে এগুলো কেটে তারপর আবার দেখা হচ্ছে। পেয়ারাগুলো আমি এই সাইজে কেটে নিলাম, কারণ হচ্ছে আমার এই সাইজটা পছন্দ হয়েছে। আপনারা বিভিন্ন সাইজে আপনাদের মনের ইচ্ছে কেটে নিতে পারেন। সো মশলা হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে, এদিকে রয়েছে লবণ, মরিচ, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে একটু চিনি, এগুলো ব্যবহার করব। সো সবগুলো একটু একটু করে ঢেলে নিব। যাই হোক, একসাথে ঢেলে দিই সবগুলো। তো তারপরে একটু মাখাবো এগুলো আর কি। আপনাদের পরিমাণ মতো সবগুলো দিয়ে দিবেন। আপনারা এদিকে হজের পাতা, তারপরে হচ্ছে ধনে পাতা, এগুলো ব্যবহার করতে পারেন, এগুলো স্কিপ করতে পারেন, কারণ হচ্ছে এগুলো আমাদের ঘরে নাই, মানে আজকে শেষ হয়ে গিয়েছে, তার জন্য এগুলো ব্যবহার করতে পারি নাই। মাখানোর পর হচ্ছে যেটা কিনা মূল জিনিস, অর্থাৎ কাসুন্দি, সেটা আমি দিয়ে দেবো এখন। কাসুন্দিটা একটু বেশি করে দিব, মানে যাদের একটু ঝাঁঝ টাইপ ভালো লাগে তারা এইভাবে খেতে পারেন। মুখটার দিকে রাখি, একটু ঢেলে নিব। আপনাদের যতটুকু ভালো লাগে ততটুকুই ঢালবেন। তারপর এগুলো মেখে নিব। বাসায় তেঁতুল থাকলে তেঁতুলও দিতে পারেন, তেঁতুল দিলে স্বাদ আরও বৃদ্ধি পাবে। এগুলো বিকেলের পরে খেলে খুবই মজা লাগে। একটু মজার জন্য ঢেলে দিবে একটু তেল, কি বলে এটাকে, সরিষার তেল। সরিষার তেলটা পুরো একটু মিক্স করে নেব। তো দেখেন গাইস, সামনে থেকে দেখাচ্ছি, অনেক মজা হয়েছে। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন না, খেলেই বুঝবেন। আমি একটা খেয়েছিলাম ভিডিওর মাঝখানে। আপনারা এইভাবে ট্রাই করবেন বাড়িতে, আশা করি অনেক মজা লাগবে। আর অবশ্যই একটু হজের পাতা থাকলে, মানে ধনে পাতা থাকলে আপনারা এটা দিবেন, কারণ ধনে পাতা দিলে একটু মজা হয়। আর অবশ্যই এই দুইটা জিনিস যা ট্রাই করবেন, এটা হচ্ছে সরিষার তেল, হচ্ছে কাসুন্দি, এই দুইটা জিনিস দিলে অনেক মজা লাগে খেতে। এখন পেয়ারা মাখা বানানো শেষ, আমি এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, বাই, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব।